ইজি বাইক চালানো শেষ করে রোজ সন্তানের জন্য কোনো না কোনো খাবার নিয়ে বাড়ি ফিরতেন মেহেদী হাসান। এখন সন্ধ্যা হলেও খাবার নিয়ে আর বাড়ি ফেরেন না। বাবার পথ চেয়ে সন্তানদের অপেক্ষাও যেন শেষ হয় না। মেহেদীর বড় মেয়ে মেহেরুন্নেসার বয়স 10 বছর। বাবার কথা জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, রোজ বাবা ইজি বাইক চালানো শেষ করে খাবার নিয়ে বাড়ি ফিরত, আমাদের কোলে নিত, আদর করত, এখন আর আসে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনেই বাড়িতে ইজি বাইক রেখে আনন্দের মিছিলে যোগ দিতে ছুটে যান 29 বছরের মেহেদী হাসান। কে জানতো এই যাওয়াই শেষ যাওয়া হবে, লাশ হয়ে বাড়িতে ফিরবে মেহেদী। এই কথাগুলো বলতে গিয়ে বারবার আঁচলে চোখ মুছছিলেন মা ফাতেমা বেগম। ছেলের মৃত্যুর মাত্র 39 দিন আগে মারা যান তার স্বামী আলতাফ শেখ। সেই শোক কাটিয়ে উঠতেই পুত্রশোকে বিহ্বল হয়ে পড়েছেন তিনি। কোনো কিছুতেই যেন কান্না থামছেই না ষাটোর্ধ্ব এই নারীর। মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার বলেন, 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে সন্ধ্যার আগেই বাড়িতে ইজি বাইক রেখে আনন্দ মিছিলে যোগ দিতে বেরিয়ে যান মেহেদী হাসান। আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় আশ্রয় নেওয়ার খবরে ছাত্র জনতা জয়পুরহাট থানা ঘেরাও করে। এই সময় পুলিশ গুলি করলে একটি গুলি মেহেদীর বুকের ডান পাশ ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। ছাত্ররা মেহেদীর মরদেহ শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এনে রাখে। পরে 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত 8:30টার দিকে মেহেদীর মৃত্যুর সংবাদ পায় পরিবার। ছুটে গিয়ে তারা মেহেদীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন জেলা হাসপাতালের জরুরি বিভাগে। অভাব অনটনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মেহেদী। বাবার দেওয়া 1% জমির উপর একটা ঘর করে কোনো মতে থাকতেন মেহেদী। পরিবারে বৃদ্ধ মা ছাড়াও রয়েছেন জেসমিন আক্তার এবং 2 সন্তান। বড় মেয়ে মেহেরুন্নেসা তেঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2য় শ্রেণীতে পড়াশোনা করে। ছোট ছেলে আসিফের বয়স 5 বছর। শিশু মেহেরুন্নেসা জানায়, রোজ বাবা ইজি বাইক চালানো শেষ করে খাবার নিয়ে বাড়ি ফিরত, আমাদের কোলে নিত, আদর করত, এখন আর আসে না। বাবার অপেক্ষায় থেকে ছোট ভাই আসিফকে নিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ি। মেহেদীর মৃত্যুর ঘটনায় সহযোগিতায় এগিয়ে এসেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। তারা 1 লাখ টাকা সহ 1 মাসের খাদ্য সহায়তা দিয়েছে বলে জানান জেসমিন আক্তার। গুলিতে মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি সহ ন্যায় বিচার চান স্ত্রী জেসমিন আক্তার। ইতিমধ্যে তিনি কোর্টে মামলা করেছেন। জেসমিন বলেন, স্বামীকে হারানো সংসারে আমার একটা কর্মসংস্থান দরকার, তাহলে ছেলেমেয়েদের নিয়ে চলতে পারব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।